স্পষ্টভাবে তোমার অ্যালটমেন্ট ক্যাটাগরি কিসে হয়েছে সেটা লেখা থাকবে, কোন কলেজে তোমার অ্যালটমেন্ট হয়েছে সেটা লেখা থাকবে। রিমার্কসে লিখে দেবে ইডব্লিউএস সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবল, সো দ্য ক্যান্ডিডেট ক্যাটাগরি ইজ চেঞ্জ টু জেনারেল ফ্রম ইডব্লিউএস এক্সেপ্ট অ্যান্ড উইলনেস ফর পসিবল আপগ্রেডেশন ইয়েস আপগ্রেডেশন। ফুল সিগনেচার করবে, উপরে রোল নাম্বারটা দেবে, এক্সামিনেশন নামটা দেবে, জেন পাস 2026, তোমাকে ডেট দেবে। রামপুরহাটে বলেছিল যে এরকম ডকুমেন্টস নিয়ে যেতে, তুমি যদি দেখো যে নর্থ বেঙ্গল এমসিএইচে বলেছিল এরকম টাইপের ডকুমেন্টস নিয়ে যেতে, মাতঙ্গিনী হাজরাতে বা বর্ধমানে বলেছিল যে এরকম ডকুমেন্টস নিয়ে যেতে। জেনপাস 2026 ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তোমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে দেখতে পাবে যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর জেনপাস 2026 এর একটা মানে তোমার সেকশন চলে এসেছে। তোমরা এটাতে ক্লিক করে পরে সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদের যেই অ্যাপ্লিকেশন নাম্বার আর যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি রেজিস্ট্রেশনটা করেছিলে বা কাউন্সিলিং করেছিলে সেটা পুট করে পরে তুমি তোমার প্রথম রাউন্ডের রেজাল্টটা দেখে নিতে পারবে যে কোথায় অ্যালট হয়েছে। ভালোভাবে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটার মধ্যে প্রচুর ইনফরমেশন আছে। একটা যদি কিছু মিস করো তুমি কলেজে গিয়ে পরে এত ভোগান্তি তোমার হবে তুমি ধারণা করতে পারবে না। ভালোভাবে প্রতিটা জিনিসকে দেখো। সবচেয়ে প্রথমে আমরা দেখবো যে তোমরা যখনই লগ ইন করবে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে, যে ওয়েবসাইটটার একটু দেখবে এই সাইডে নিউ বলে লেখা থাকবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশন লেখা থাকবে। যখনই আমরা এটাতে ক্লিক করবো আমরা নেক্সট এরকম একটা পেজে চলে আসবো, যেখানে আমাদের কাছে সবগুলোই কি থাকবে, ইনকমপ্লিট থাকবে। আমাদেরকে কি করতে হবে, প্রতিটা এক একটা কমপ্লিট করতে হবে। যেমন ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে, আর প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। সবচেয়ে প্রথমে দেখো এখন সিট অ্যালটমেন্ট রেজাল্টের এখানটাতে নিউ বলে একটা লেখা চলে এসেছে। এটাতে আমরা ক্লিক করার পরে আমরা আমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা দেখতে পাবো, যেটা দেখতে দেখো এরকম টাইপের যখনই দেখা হয়ে যাবে আমরা কমপ্লিট বলে একটা লেখা পেয়ে যাবো। কিরকম দেখতে লাগবে, অনেকটা এরকম টাইপের অনেকটা দেখতে লাগবে যে তোমার কোথায় অ্যালটমেন্ট হয়েছে। দেখো যেমন এই ক্যান্ডিডেটটা, এটা আমি আগের একটা ডেটা নিয়ে দেখাচ্ছি, এই ক্যান্ডিডেটটার কোথায় অ্যালটমেন্ট হয়েছে, তার রোল নাম্বার দিয়ে দিয়েছে, কি দিয়েছে ভালো করে দেখো, তার রোল নাম্বার দিয়ে দিয়েছে, তার কোথায় অ্যালটমেন্ট হয়েছে, যেমন ডায়মন্ড হারবারে অ্যালটমেন্ট হয়েছে, তার র্যাঙ্ক দিয়ে দিয়েছে এত, বিএসসি নার্সিং এ হোম স্টেট কোটা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস যে অ্যালটমেন্ট ক্যাটাগরিটা হচ্ছে ওপেন। হতে পারে এই ক্যান্ডিডেটটা ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল, তবুও কিন্তু সে ওপেন দিয়ে অ্যালটমেন্ট হয়েছে, এটাও হতে পারে। বা তুমি একজন তোমার ধরো ইডব্লিউএস ক্যান্ডিডেট, তুমি ইডব্লিউএস দিয়েও অ্যালট হতে পারো, মানে তুমি একটা ওবিসি ক্যান্ডিডেট চাইলে ওবিসি দিয়ে অ্যালট হতে পারো, আবার ওপেনেও অ্যালট হতে পারো। তুমি একটা এসসি ক্যান্ডিডেট, এসসি দিয়েও অ্যালট হতে পারো, বা ওপেনেও অ্যালট হতে পারো, যেটাতে ইচ্ছা তুমি অ্যালট হতে পারো। যেটাতে অ্যালট হবে সেই হিসাবে তোমার ডকুমেন্টস লাগবে। যদি তোমার এখানে ওপেনে অ্যালট হয়, ইন জেনারেল কোনো ইনস্টিটিউট তোমার কাছে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট চাইবে না। তবুও অনেক ইনস্টিটিউট আছে যে ভেরিফিকেশনের জন্য তোমার কাছে চেয়ে থাকবে, তবে না চাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে যদি ক্যাটাগরি দিয়ে তোমার অ্যালটমেন্ট হয়েছে তার মানে জানবে যে তোমার কাছ থেকে কিন্তু সব ধরনের ডকুমেন্টস চাইবে। কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আসছি। এরপরে তোমরা দেখো এইখানটাতে যখনই সিট অ্যালটমেন্ট রেজাল্টটা দেখে নেবে, এইটা দেখো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো দেখো সিট অ্যাকসেপ্টেন্স যে ফিস পেমেন্টটা সেটা এখনো পর্যন্ত ইনকমপ্লিট হয়ে আছে। আমরা সেটার জন্য কোথায় যাব, এই যে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস এই অপশনটাতে যাব। এই অপশনটাতে যাওয়ার ফলে তোমাকে 5,000 টাকা দিতে হবে। এই বছরের যেটা রুলস হয়েছে 5,000 টাকা তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে। এটা দেওয়ার পরেই তুমি অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবে। এটা পুরোটা অনলাইন প্রসেস। তুমি এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে পে ফিটাতে ক্লিক করে পরে তুমি যে কোনো একটা ব্যাংকের থ্রু তোমার পেমেন্টটাকে প্রসিড করে পরে পুরো পেমেন্টটাকে কমপ্লিট করতে পারবে। যখনই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে একটা ট্রানজাকশন আইডি সহ সবকিছু দিয়ে দেওয়া হবে যে এই পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তোমরা দেখো এখন যে ফিস পেমেন্টটা সেটাও হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তাহলে ইনকমপ্লিট এখনো পর্যন্ত কোনটা আছে, যে তোমাকে ডাউনলোড প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারটা এখনো পর্যন্ত তুমি ডাউনলোড করোনি, তোমাকে সেটাকে ডাউনলোড করতে হবে। কোথায় পাবে, এই সাইডে দেখো এখন একটা নতুন অপশন চলে এসেছে, আগে একটা ছিল এখন নিউ বলে দুটো চলে আসছে, ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার বলে একটা অপশন চলে এসেছে। এটাতে আমরা ক্লিক করে পরে অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নিতে পারবো। যখনই আমরা এটাতে ক্লিক করবো আমাদের কাছে একটা অ্যালটমেন্ট লেটার চলে আসবে, যেটা দেখতে অনেকটা এরকম টাইপের একটা সেকশন চলে আসবে, দিয়ে ডাউনলোড প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার এই অপশনটাতে আমরা যখনই ক্লিক করবো আমাদের কাছে এরকম একটা অ্যালটমেন্ট লেটার চলে আসবে, যেখানে স্পষ্টভাবে তোমার অ্যালটমেন্ট ক্যাটাগরি কিসে হয়েছে সেটা লেখা থাকবে, কোন কলেজে তোমার অ্যালটমেন্ট হয়েছে সেটা লেখা থাকবে, এরকম ভাবে পুরো ডিটেলসটা পাবে। এরপর এটা হলো তোমার প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। আর সাথে সাথে আমাদেরকে কি কি নিয়ে যেতে হবে সেটা দেখো। যদি তুমি কোনো একটা কলেজের অ্যাডমিশন নিয়ে নিতে চাইছো, মানে ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন করবে না, ডিরেক্ট অ্যাডমিশন নেবে, তখন তোমার কি ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা আইডি আছে, যে আইডিটা দেখো এরকম একটা আইডি থাকে 6 ক্যারেক্টারের, সেই আইডিটাকে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে, এই আইডিটা তোমাকে কলেজে বলতে হবে। তো এটা কোথায় পাবে, ওই যখনই তুমি ডাউনলোড করবে তার নিচটাতে এইখানটাতে ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা আইডি চলে আসবে, এটাকে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আর কি কি নিয়ে যেতে হচ্ছে দেখো, সবচেয়ে প্রথমে হচ্ছে আমরা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে গেলাম একটা, র্যাঙ্ক কার্ড তোমাকে নিয়ে যেতে হবে, প্রতিটা জিনিসের দুটো করে কপি নিয়ে যাবে, প্রতিটা জিনিসের দুটো করে কপি নিয়ে যাবে। ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটা নিয়ে যাবে, ক্লাস 12 এর মার্কশিট নিয়ে যাবে। আন্ডারটেকিং ফর্ম নিতে হবে তোমাকে। এই জিনিসটা আমি আগে ভালো করে বলি, প্রতি বছর এটা দেয়, এবছর যদি না দেয় তাহলে তোমাদেরকে নিয়ে যেতে হবে না, যদি দিয়ে দেয় তখন আমি বলে দেবো যে আন্ডারটেকিং ফর্ম নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা কোথা থেকে সেটা জানতে পারবে, যদি দিয়ে থাকে আমরা দেখবে এইখানে তোমাদেরকে একটা ডকুমেন্টসের লিস্ট দিয়েছি,
এই ডকুমেন্টসের লিস্টে তোমাদের ইম্পর্টেন্ট, যার মধ্যে ইএস আপগ্রেডেশন ফর্মও আছে, নো আপগ্রেডেশন ফর্মও আছে। তুমি একটা কলেজে চান্স পেয়েছো, ঠিক আছে, তো খুব ভালো করে বুঝবে, তুমি একটা কলেজে চান্স পেয়েছো, কলেজে চান্স পাওয়ার পর তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি ইএস আপগ্রেডেশন করতে পারো, নয়তো তুমি নো আপগ্রেডেশন করতে পারো, ঠিক আছে। যারা চান্স পাওনি তারা চুপচাপ ওয়েট করো, তোমরা পরের রাউন্ডের জন্য অটোমেটিক তোমাকে আপগ্রেড হয়ে যাবে, তোমাকে নতুন ভাবে কোনো কিছু করতে হবে না। যদি তোমার মনে হয় তুমি চয়েসগুলোকে উলট পালট করবে, সেটা কিছুদিন পর চয়েস উলট পালট করার সময় দেবে 16 তারিখের পর, তখন তুমি করতে পারবে। আদারওয়াইজ যদি তোমার মনে হয় যে তুমি কিছু করবে না, চুপচাপ বসে থাকো, সেকেন্ড রাউন্ডে তুমি চলে যাবে। যারা এই রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছো, অর্থাৎ হয় তুমি যদি সবচেয়ে প্রথমের কলেজে ধাক্কা মেরেছে, মানে তোমার যদি চয়েসটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে সাজিয়েছিলে, 1 নাম্বার চয়েসটাতে যদি ধাক্কা মেরে যায়, তোমাকে ওই কলেজে গিয়ে পরে অ্যাডমিশন নিতে হবে, আদারওয়াইজ তুমি কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে। যদি এটা বাদ দিয়ে নিচে যে কোনো চয়েসে, একদম নিচে যত ইচ্ছে চয়েসে তোমার অ্যালটমেন্ট হয়েছে, তুমি কি করে আসবে, আমার সাজেশন অনুযায়ী তুমি ইএস আপগ্রেডেশন করে আসবে, ঠিক আছে। তোমাকে ওই ইনস্টিটিউটে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে, তোমাকে এই ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, এই ডকুমেন্টস গুলো সব নিয়ে যেতে হবে, আমি আসছি ধীরে ধীরে। তার আগে তুমি ইএস আপগ্রেডেশনের জন্য এরকম একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটাকে ফিল আপ করতে হয়, কিছুই নয়, যবে যাবে সেই দিনের ডেট দিতে হয় এখানে, আর তোমার নিজের হচ্ছে এইখানে নিজের নামটা ক্যাপিটাল লেটারে লিখবে, ফুল সিগনেচার করবে, উপরে রোল নাম্বারটা দেবে, এক্সামিনেশন নামটা দেবে, জেন পাসে 2026, তোমাকে ডেট দেবে, এখানে হচ্ছে তোমার বাদ বাকিটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, যে ভেরিফিকেশনটা করবে সে সিল মারবে। এই ডকুমেন্ট যখনই ইএস আপগ্রেডেশন হয়ে গেল, আর তোমার যখনই ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল না, তোমাকে এরকম টাইপের একটা জিনিস দেবে, ঠিক আছে, এরকম একটা তোমার কাগজের মতন দেবে, যেখানে কি লেখা থাকবে একটু ভালো করে দেখো, আমরা পড়ি, যেখানে স্পষ্ট লেখা থাকবে, এই দেখো আমরা একটু চলে আসি, এরকম টাইপের লেখা থাকবে যে এক্সেপ্ট অ্যান্ড উইলনেস ফর পসিবল আপগ্রেডেশন, ইএস আপগ্রেডেশন তুমি করেছো, অল ডকুমেন্টস আর ভেরিফাইড, এনসিএল সার্টিফিকেট ইস্যুড হচ্ছে, যেটা ইস্যু হবে যেটা ওবিসি আর কি, তাদের দেখাবে যে এরকম ভাবে ইজ নট মেনশন অ্যাজ পার ইনস্ট্রাকশন ডব্লিউবিজিএ বোর্ড। যদি অনেক এনসিএল এর অনেকের প্রবলেম হয়, তখন ডব্লিউবিজিএ বোর্ড থেকে রেকটিফাই করে দেয়। যেমন আগের বছর একটা প্রবলেম হয়েছিল, এনসিএল সার্টিফিকেট গুলোতে অনেক ইস্যু দেখা গিয়েছিল, তখন ডব্লিউবিজিএ বোর্ড যখন অনেক স্টুডেন্টের একই প্রবলেম দেখা যাচ্ছিল, ডব্লিউবিজিএ বোর্ড সবাইকেই মাফ করে দিয়েছিল, যে যেটা দিচ্ছে, যেটা শো করাচ্ছে সেটা দিয়ে পরে চালিয়ে দাও, অরিজিনাল সার্টিফিকেটে যদি নতুন বছরের সার্টিফিকেট হয়ে থাকে তো সেটা দিয়ে পরে কাউন্সিলিং হবে, আলাদাভাবে আর এনসিএল সার্টিফিকেট সাবমিট করতে হচ্ছিল না। তো এরকম একটা জিনিস দেবে। এরপর অনেকে আছে যারা প্রথম রাউন্ডে ধরো তোমার ইডাব্লিউএস দিয়ে পরে ফর্ম ফিল আপ করেছিলে, কিন্তু এখন ইডাব্লিউএস সার্টিফিকেটটা শো করাতে পারছে না, তাদের কি হবে, তাদের ক্ষেত্রে এরকম হবে যে রিমার্কসে লিখে দেবে ইডাব্লিউএস সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবল, সো দ্য ক্যান্ডিডেট ক্যাটাগরি ইজ চেঞ্জ টু জেনারেল ফ্রম ইডাব্লিউএস, বা জেনারেল থেকে ইডাব্লিউএস এ ট্রান্সফার করে দিয়েছে, দ্য ক্যাটাগরি চেঞ্জ ফ্রম জেনারেল ইডাব্লিউএস থেকে জেনারেলে তুমি ট্রান্সফার হয়ে গেছো, সেকেন্ড রাউন্ডে তুমি অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। এরপর তুমি সেকেন্ড রাউন্ডে নতুন ভাবে সাজাতে পারবে কি পারবে না, এটা তুমি যখন ওই 16 তারিখের পরে পোর্টালটা ওপেন হবে, তখন তুমি দেখলেই বুঝতে পারবে যে তুমি নতুন ভাবে সাজাতে পারছো কি পারছো না, ঠিক আছে। এরকম ভাবে তুমি একটা পেয়ে যাবে, যদি তোমার ক্যাটাগরি সার্টিফিকেট না থাকে, কিন্তু তোমার যদি ক্যাটাগরি র্যাঙ্ক এসেছিল, তখন তুমি এরকম একটা জিনিস পাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মেন হচ্ছে যখন ভেরিফিকেশন করাতে যাবে, সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো তোমার আর কি, যেগুলো কাজে লাগবে তোমাদের। বাকি ডোমিসিয়াল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাতে হয় সেই বিষয়ে আমি তোমাদেরকে বলে দিয়েছি, আশা করি সবাই বানিয়ে নিয়েছো, সেগুলোকে সাথে করে নিয়ে যাবে। আর হচ্ছে তোমার যারা নো আপগ্রেডেশন করতে চায়, তাদের জন্য নো আপগ্রেডেশনের ফরম্যাটও দেওয়া আছে। এরপর এখানে কলেজ ওয়াইজ ডকুমেন্টস বলে একটা অপশন আছে, যেখানে আমরা চেষ্টা করেছি যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলোতে যত মানে কোন কলেজ কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে, সেরকম একটা আগের বছরে দিয়েছিলাম, তোমরা এটাকে ফলো করতে পারো। আদারওয়াইজ দেখো, যেমন প্রতিটা কলেজ, যেমন রামপুরহাটে বলেছিল যে এরকম ডকুমেন্টস নিয়ে যেতে, তুমি যদি দেখো যে নর্থ বেঙ্গল এমসিএইচ এ বলেছিল এরকম টাইপের ডকুমেন্টস নিয়ে যেতে, মাতঙ্গিনী হাজরাতে বা বর্ধমানে বলেছিল যে এরকম ডকুমেন্টস নিয়ে যেতে। প্রতিটা কলেজে আলাদা আলাদা নোটিশ বোর্ডে দেওয়া হয়, যেহেতু আমাদের প্রতিটা কলেজে স্টুডেন্ট আছে, তারা তুলে করে পাঠিয়ে দেয়, সেটা আমরা তোমাদেরকে এখানে দিই, তো এখান থেকে তুমি অনেকটা হেল্প পেতে পারো, দেখতে পারো, ঠিক আছে। তবে মেনলি কি প্রতিটা কলেজেই এই ডকুমেন্টসটাই নিয়ে যেতে বলে। অনেক কলেজে কি বলে যে ফাইল নিয়ে যেতে, কি নিয়ে যেতে বলে, ফাইল, 2-3টা ফাইল নিয়ে যেতে বলে, যেমন 10 টাকার যে ফাইলগুলো হয়, সেই ফাইলগুলো তোমরা সাথে করে নিয়ে যাবে, 2-3টা ফাইল নিয়ে যাবে। আর প্রতিটা পারলে এই যে যত কিছু ডকুমেন্টস, এর জেরক্স কপি, মানে অরিজিনাল তার সাথে জেরক্স কপি আরো 2-3টা করে নিয়ে যাবে, ঠিক আছে। এটা সাজেশন থাকবে, জেরক্স কপি 2-3টা করে নিয়ে যাবে সব কিছু। তোমাকে একটা আন্ডারটেকিং ফর্মটা কি বললাম, যদি দেয় তো আমরা দিয়ে দেবো, ওখানে আপডেট করে দেবো। আন্ডারটেকিং ফর্ম কিছুই নয়, যে তুমি যত কিছু ডকুমেন্টস সাবমিট করছো সেটা তুমি সচেতনভাবে সাবমিট করছো, যে যে জিনিসগুলো দিচ্ছ কোনো কিছু স্ক্যাম করছো না, এইটুকু, ঠিক আছে। আচ্ছা, মোবাইল ফোন লাগবে। এই মোবাইল ফোন কোনটা, এই মোবাইল যে ফোন নাম্বার দিয়ে তুমি রেজিস্টার করেছিলে সেই ফোন নাম্বারটা লাগবে, কারণ ওই ফোন নাম্বারে অনেক সময় ওটিপি চাইবে, ওটিপি দিয়ে পরে তোমার ওটা ভেরিফাই হবে, ওটাকে সাথে করে নিয়ে যাবে, সাথে ইমেল আইডিটাও নিয়ে যাবে। ডাব্লিউবি ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা বলেছিলাম, প্রফর্মা A1 বা A2 যে কোনো একটা নিয়ে যাবে। বেস্ট অপশন কি A1টা নিয়ে যাওয়া, যেটা বিডিও এসডিওর কাছ থেকে তুমি পেয়ে যাবে। এসসি এসটি ওবিসি দের ক্ষেত্রে তুমি হচ্ছে
তাদের যে রেসপেক্টিভ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তোমরা নিয়ে যাবে। নতুন সার্টিফিকেট ওবিসিরা যদি বানিয়ে নিয়েছো সেটাই নিয়ে যাবে, যাদের বানাতে পারোনি তারা পুরোনোটাই সাথে করে নিয়ে যাবে। যদি এনসিএল বের করে দিয়েছি তো এনসিএলটা নিয়ে যাবে, যেটা অ্যাভেলেবেল থাকবে, যেটা সবচেয়ে বেস্ট তোমার কাছে অ্যাভেলেবেল আছে, তুমি নিজের 100% দিয়ে পরে করেছিলে, যদি না পেয়েছো সেটা আলাদা ব্যাপার, যদি পেয়ে গেছো তো সেটাই তুমি সাথে করে নিয়ে যাবে। ওবিসি এনসিএল দের আলাদাভাবে কোনো কিছু এই বছর বলেনি, তোমরা যদি ওবিসি এনসিএল কেউ বের করতে পেরেছো নিয়ে যাবে, যদি না বের করতে পেরেছো যেটা তোমার ওবিসি সার্টিফিকেটটা সেটাই নিয়ে যাবে, সেটাতেই হবে, কারণ ওখানটাতেই বলা আছে যে আলাদাভাবে ওবিসি এনসিএল লাগবে না। আগের বছরও সেম জিনিস হয়েছিল, ওবিসি এনসিএল আলাদাভাবে লাগেনি, যেটাই ওবিসি সার্টিফিকেট সেটাই হচ্ছে শো হয়েছিল। ইডব্লিউএস দের ইডব্লিউ সার্টিফিকেট, পিডব্লিউ দের পিডব্লিউ সার্টিফিকেট, আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। 16 তারিখ পর্যন্ত তোমার হাতে টাইম আছে। এই টাইমের মধ্যে তোমাকে কলেজে গিয়ে পরে ওই যেই কলেজে তোমার অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে গিয়ে পরে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে আসতে হবে, তা নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। বাকি এটা হচ্ছে যাদের সার্টিফিকেট শো করাতে পারোনি তারা এরকম একটা পাবে, আর যারা সার্টিফিকেট শো করে দিয়েছো তারপর ইএস আপগ্রেডেশন করেছো, একসেপ্ট এন্ড উইলনেস ফর পসিবল ইএস আপগ্রেডেশন, এরকম একটা তোমাকে পেজ দেবে, প্রিন্ট আউট বের করে পরে স্ট্যাম্প পারে মেরে পরে সেটা সাথে করে নিয়ে আসবে। আবার আমি একবার বলে দিই, এই ডকুমেন্টস প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার কোথা থেকে পাবে? এই যে ডাউনলোড করেছিলাম প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার 5,000 টাকা দিয়ে তোমার করতে হবে। এই 5,000 টাকাটার ব্যাপারে আমি একটু বলে দিই, এই 5,000 টাকাটা তোমার কলেজের ফি স্ট্রাকচারের সঙ্গে ক্যান্সেল হবে, বাকি যে টাকা থাকবে সেই টাকাটা তুমি রিটার্ন পেয়ে যাবে। কেন এই উদ্যোগটা নেওয়া হয়েছে বা কেন এই সিস্টেমটা করেছে? কারণ অনেকে থাকে 1,000 টাকা দিয়ে পরে ফালতু সিটটা বুক করে নেয়, দিয়ে পরে সিটটা ছেড়ে দেয়, তাতে যারা সত্যিকারের যাদের ওই সিটটা দরকার ছিল তারা সিটটা পায়নি। তো 5,000 টাকা অ্যামাউন্টটা করে দিতে অনেকে এইদিকে আসতে চাইবে না, যেমন অনেক নিটের স্টুডেন্টও থাকবে যারা এইদিকে আসতে চাইবে না, 5,000 টাকা দিয়ে কে যাবে, আমি তো নিটে পেয়ে যাবো, এইদিকে ফালতু ফালতু 5,000 টাকা কে ইনভেস্ট করতে হবে, এই মেন্টালিটিটা অনেকের মধ্যে কাজ করে, যার জন্য 5,000 টাকা তোমাদের জন্য বেনিফিশিয়াল। যারা যারা 5,000 টাকা দিয়ে দেবে, কারণ এটা অনেকে দিতে চাইবে না, কে দিবে, নিটে পেয়ে যাবো, দুদিন পর নিটে চলে যাবো, ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টগুলো যারা রয়েছে নিটের দিকে চলে যাবে। তো সেই জন্য বলছি এই জিনিসটাকে একটু ফোকাস করবে, ঠিক আছে? চলো, এই ছিল আজকের পুরো আপডেট। যদি আরো কোনো কিছু ডাউট থেকে থাকে তোমাদের মনে, সেটা আমাদেরকে জানাও, আমি সেই নিয়ে আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসবো, চিন্তার কোনো কিছু নেই। আজকের মধ্যে ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।